বর্তমান বিশ্বযুদ্ধের সম্পর্কে আমার মতামত বলতে গেলে একদমই নাই। তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে তাদের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতিতে এরা এই যুদ্ধ ছাড়া আর কিছুই বোঝে না। এটা আমার পরিষ্কার বোঝা হয়ে গেছে। হ্যাঁ, আমি অনেক আগে থেকে এটা অনুধাবন করছি। তারা তাদের অস্তিত্ব এবং তাদের কৃতিত্ব এবং তাদের এই যাবতীয় যা কিছু করার মানে জনগণকে দেখানোর জন্য এই যুদ্ধের বিষয়টা তারা কায়েমি করে নিছে। এটা ছাড়া তারা কোনো কিছুই বুঝে না। কাজে এটা তারা যতদিন আমরা জনগণ আমরা তাদের উপর নির্ভর করবো এবং তাদেরকে আমাদের পৃষ্ঠপোষকতার জন্য নির্বাচন করব, ততদিন তারা এই সমস্যা এই ঘটনা ঘটাই যাবে। এই যুদ্ধ কোনোদিনও তারা থামাইতে পারবে না। কাজে এই যুদ্ধে আপনি কার বিজয় হওয়ার সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? আমি সম্ভাবনা তো করবই না এবং কাউকে যুদ্ধে বিজয় হওয়ার জন্য সমর্থনও করব না। কেন, যেই ক্ষমতা বিশ্ব জয় করুক না কেন সেই আমাদেরকে ভোগাবে। এটা আমি সেঙ্গুইন এবং পরিষ্কার। তাদের কাছ থেকে আমরা কোনো রকম কল্যাণ কিছুই আশা করতে পারবো না আর করতে পারবেও না। যদি বিশ্বে আধিপত্য বিস্তার উপলক্ষ হয়ে থাকে, তাহলে আধিপত্য বিস্তার করতে চাওয়াটা কোন ধরনের মানুষের চেতনার অংশ বা প্রকৃতি বলে মনে করেন আপনি? এইটা এক ধরনের পাগলামি বলা যায় এবং খেপাটে। কিছু লোকই আছে তারা জন্মগতই তারা ক্ষমতা পাইলে এবং অর্থের বৃত্তের মালিক হলে তারা কিছুটা ডিসব্যালেন্স হয়ে যায়। তখন তারা তাদের সেই জিনিসটা প্রকাশ করে যুদ্ধে, মারামারি, গন্ডগোল, হ্যাঁ, নির্যাতন, হরতাল, হ্যাঁ, এইসব যাবতীয় কর্মকাণ্ডের মধ্যে যারা এইগুলা প্রকাশ করে, আর এইগুলি হচ্ছে তাদের সেই কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। আমাদের কোনো আপত্তি নাই। যে কেউ যদি বিশ্বের দায়িত্ব নিতে চায়, মানুষ তো সে এখন পাকিস্তানি হোক, ইন্ডিয়ান হোক, বাংলাদেশি হোক, চায়না হোক, আমেরিকান হোক, হ্যাঁ, তারপরে মিডল ইস্টের হোক, মিডল ইস্টের যে কোনো জায়গায় এরকম অনেক দেশেরই অনেকেই আমাদের উপর কর্তৃত্ব করছে। যেই হোক, আমার কোনো আপত্তি নেই, আমি তাকে মানুষ হিসাবেই দেখব। আর সেটা করতে চাইলে প্রত্যেকটা জনগণের টিকে থাকার, জীবনের ধারণ করার জন্য তার একটা সুস্থ এবং সুন্দর অর্থনৈতিক পদ্ধতি আবিষ্কার করতে হবে, যাতে প্রত্যেকেই তার সুফল ভোগ করতে পারে। যাতে কোনো জনগণ যাতে নিডি বা অভাবী না হয়ে পড়ে, দুর্দশাগ্রস্ত যাতে না হয়ে পড়ে। তার কারণ হলো, যেই দুর্দশাগ্রস্ত হবে সেই খেপাটে হয়ে যাবে, সেই আন্দোলন মারমুখী হয়ে যাবে এবং তাদের সংখ্যা যতই বাড়বে গন্ডগোলের মাত্রাটা ততই বাড়তে থাকবে। আপনার কাছে আমার সর্বশেষ একটি প্রশ্ন, সেটি হচ্ছে, জনস্বার্থে এই যুদ্ধ সংঘটিত হচ্ছে কি না নিজেদের বীরত্ব প্রকাশ? এটা নিজেদের বীরত্ব প্রকাশ করাই। আমাদের কোনো কল্যাণ হবে বলে এটা আমরা কোনোভাবেই এটা আশা করতে পারি না। এটা নিজেদের বীরত্ব প্রকাশ করার জন্য এরা করতেছে। জিততে পারলে সে সারা বিশ্বের কাছে হিরো হবে, আর হাইরে গেলে পলায় যাবে বা মারা পড়লে মরে যাবে, এই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।